ক্রেতাদের তো ঠকাচ্ছেনই, নকল পণ্য কিনে স্বয়ং দোকান মালিক নিজেই প্রতারিত। আমদানি করা পণ্য বলে তাকে নকল পণ্য গছিয়ে দিয়েছে সরবরাহকারীরা। রীতিমতো সহজ স্বীকারোক্তি দিলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ী। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই দোকানে পাওয়া যায় নকল আর ভেজাল পণ্য সামগ্রী। 2 লাখ টাকা জরিমানা করা হয় তাকে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। প্রতারিত হয়েছে এটা একদম 100%। কারণ আমি এটা হচ্ছে রিয়াজউদ্দিন বাজার। এখানে হয়তো অনেক সময় ধরেন আমি একজনের কাছে মাল বিক্রি করতে গেলে উনি ওই সময় বলে যে আমাকে এই মালটা একটু জোগাড় করে দেন, এবং আমি এখানে বিভিন্ন ইন্ডিয়ান মালের কোনো থাকে না, মানে ইম্পোর্টার থাকে না বা থাকে না। এখন মনে করেন আমি হচ্ছে বলির পাটার মতো হয়ে গেলাম। ব্রোকার থেকে কিনে দেওয়ার কারণে এই জিনিসটা ম্যাচ হওয়ার কারণে আজকে আমার উপর এই তাহলে আমি ভবিষ্যতে ব্রোকার থেকে মাল নিব না। দোকান মালিকের সহজ স্বীকারোক্তি, তিনি নিজেই প্রতারণার শিকার, অর্থাৎ আসল বলে তাকে নকল পণ্য গছিয়ে দিয়েছে সরবরাহকারী। 27 এটাও ব্যাচ নাম্বার সেম। তার দোকান চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা যায় আমদানি করা পণ্য বলে বিক্রি করা বেশিরভাগ পণ্য নকল এবং মেয়াদ উত্তীর্ণ। দুটি ভিন্ন কোম্পানির পণ্য, কিন্তু দুটি কৌটাই একই ধরনের, ব্যাচ নম্বরও একই। উনি কোথা থেকে নিয়ে আসছেন এখনো আমাদেরকে কোনো সঠিক তথ্য দিচ্ছেন না। তো আমরা সর্বশেষ ব্যক্তি হিসাবে আমরা ওনাকেই পেয়েছি যে প্রোডাক্টটা নকল, একেবারে নকল। কারণ দুইটা প্রোডাক্ট একই কোম্পানির হতে পারে না। একই ব্যাচ নাম্বার একই প্রোডাক্ট দুই কোম্পানির হতে পারে না। নকল ও ভেজাল পণ্য বাজারজাতের কারণে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে স্বীকার করছেন বাজারের ব্যবসায়ী নেতারাও। প্রয়োজন হচ্ছে বিএসটিআই ওদেরকে আগে নক করা, যে আপনি মালটা যে পোর্ট থেকে ডেলিভারি নিচ্ছেন, আপনার মাল আমি এটা কম্পেয়ার করবো কি মাল 1 নম্বর না 2 নম্বর, এমআরপি প্রাইস আছে নাকি আপনার স্টিকার আছে কি নাই। তো ওনারা এটা না করে কি রিয়াজউদ্দিন বাজার ছোটো ছোটো দোকানদারদেরকে এভাবে জরিমানা করে দেয়। আমি নিজেই তো বক্তব্য, এটা আমার বাচ্চা খাচ্ছে, তার মানে তো আমি এটাকে সাপোর্ট দিতে পারি না। কিন্তু আমার তো এখন দুঃখ লাগতেছে, কারণ আমার বাজারের 100 বছরের একটা সুনাম নষ্ট হচ্ছে। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম।